আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো সবাইকে রিয়েল ভিলেজ বয় চ্যানেল থেকে স্বাগতম। তো সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আজকে আমার প্রথম ভিডিও এবং এই চ্যানেলটাও নতুন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মাছ ধরার ভিডিও। তো মাছ ধরার ভিডিও বলতে সেটা আমরা গতকাল রাত্রে জাল পাতাইছিলাম, সে জাল থেকে আমরা মাছ তুলবো। তো সেই ভিডিওটা আপনারা এখন দেখবেন। তো আমার ছোট ভাই পানিতে নেমে গেছে, তো আপনারা সবাই সাথে থাকবেন, সবাইকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমার এই ভিডিওগুলো মূলত যারা গ্রামের ভিডিও পছন্দ করেন তাদের জন্য। অনেকেই আছেন গ্রামের ভিডিওগুলো পছন্দ করেন না। তো যারা গ্রামের ভিডিওগুলো পছন্দ করেন তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা। তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের বা কোন ধরনের ভিডিওগুলো আপনারা চান সেটা কমেন্ট বক্সে আপনারা সরাসরি জানিয়ে দিবেন। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি এবং আমার পিছন ক্যামেরা দিয়ে আমি দেখানোর চেষ্টা করি। সবাই সাথে থাকবেন। আশা করি তোমরা সবাই আমার পেছন ক্যামেরাটি দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশ, গ্রামের রাস্তাঘাটে দেখেন, এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় পোয়াল বলি। রাস্তায় পোয়াল অনেক মানুষ শুকাইতে দিয়েছে কয়েকদিন ধরে বৃষ্টির ফলে, কিন্তু শুকাইতে পারে নাই। তো সামনে দেখছেন একটি জাল বিছানো রয়েছে রাস্তায়, এখানে আমরা ধান নাড়বো। মূলত রাস্তাঘাটে কিন্তু গ্রামের মানুষ বেশিরভাগ কাজ করে থাকে। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যেখানে জালগুলো আমাদের পাতানো রয়েছে। তো সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো সে জাল তুলতেছে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। রাস্তাঘাটে অনেক গরু ছাগল মানুষ বেঁধে রাখে। এক কথা এক কথায় এভরিথিং কাজগুলো গ্রামের মানুষগুলো রাস্তাঘাটে করে থাকে। তো ওই যে দেখতে পাচ্ছেন আপনারা দূরে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে বা পানিতে। তো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখেন সে কিন্তু পানিতে মাছ জাল ঝাড়তেছে। তো ঝাড়ে কিন্তু তাই সে মাছগুলো পাতিলে উঠাবে। তো চলুন কিভাবে সে কাজগুলো করে সেই কাজগুলো আমরা দেখে আসবো। এবং আপনারা কিন্তু জমিগুলো দেখতে পাচ্ছেন, জমিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়। তো এই জমিগুলোতে কিন্তু সব অল টাইম পানি থাকে না, অবশ্য যখন ভারী বৃষ্টি হয় বা বৃষ্টির সিজন আসে তখনই কিন্তু এই পানিগুলো হয়। তো আপনারা এই পানিগুলো কিন্তু আমাদের সবসময় হয়। তো আমরা কিন্তু এখানে আবাদ করতে পারি না, সেটা আপনারা ভিডিওতে শুনতে পারবেন। সকালবেলায় আমাকে বলেছিল পানিতে নামতে, যেহেতু সকাল সেহেতু আমি নামি নাই। আমি ছোট ভাইকে নেমে দিয়েছি এবং আমি চলে এসেছি ভিডিও করতে। দেখেন সে কিন্তু জালটা ঝাঁকাচ্ছে, এভাবে কিন্তু ধুয়ে দিতে হয়, না হলে কিন্তু মাছ হয় না। বা মোবাইলের ক্যামেরাটা ভালো না তাই আমি জুম করতে পারতেছি না। তো এখানে দেখেন, এখানে জমিগুলোতে আমরা আবাদ করেছিলাম, তামাক নামের একটি পাতা রয়েছে সেগুলো। তো দেখেন সেগুলো খড়ি কিন্তু আমরা পানির জন্য তুলতে পারি নাই। তো সামনে যে ধানগুলো দেখছেন সে প্রতি বছর কিন্তু এই ধানগুলো কিন্তু এরকম ভাবে তলিয়ে থাকে। তো এবার কি হবে জানি না, এবার তলিয়ে গেছে কিন্তু ধান এখনো বের হয়নি। সামনে দেখতে পাচ্ছেন এই যেখানে দেখেন চটকা জাল, এটাকে আমরা চটকা জাল বলি। এই জাল দিয়েও কিন্তু আমরা মাছ মেরে থাকি। তো দেখতে পাচ্ছেন আমরা চটকা জালগুলো দিয়ে মাছ মারি। তো চটকা জাল কিন্তু এখনো সাজানো রয়েছে। যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু আমাদের, এই জমিটাতে কিন্তু আমরা আবাদ করতে পারি না। তো একবার হয়তো আবাদ করতে পারি, কিন্তু পরের বার আর আবাদ করতে পারি না পানির কারণে। তো সবসময় কিন্তু এখানে পানি থাকে, মানে বৃষ্টি আসলে কিন্তু পানি থাকে, যার কারণে আমরা আবাদ করতে পারি না। এই যে 6 মাস ভরা পানি থাকবে, এখানে কোনো আবাদ হবে না। টুকিটাকি আমরা মাছ খাইতে পারি। তো সামনের যে জমিগুলো দেখতেছেন ধান, এগুলো আমাদের থেকে উঁচু জমি, যার কারণে তারা আবাদ করতে পারেন। কিন্তু তারপরেও নির্দিষ্ট সময় কিন্তু পানি আসে এবং পানি আসার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়। সামনে আমাদের ব্রিজ রয়েছে, কিন্তু ব্রিজের ওই পাশে পানি যাওয়ার মতো কোনো বুদ্ধি নেই। মানে যাই অবশ্য, কিন্তু সে পরিমাণ পানিটা যে সাপ্লাই হতে পারে না, যার কারণে এখানে পানিটা আটকে থাকে। তো সামনে তাই দেখতে পাচ্ছেন জাল কিন্তু সে ঝাড়তেছে। তো এখনো কিন্তু সে তার ঝাড়া শেষ হয়নি। তার আগে কিছু কথা বলি, যারা এই গ্রামের ভিডিওগুলা দেখেন এবং পছন্দ করেন তাদেরকে আমি বলবো যে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। তো যাদের যাদের ভিডিওগুলো পছন্দ বা কোন ধরনের ভিডিওগুলো চান তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেই ধরনের বা সে অনুযায়ী আমি কিন্তু ভিডিওগুলা বানাতে পারবো। তো আশা করি আপনাদের মতামত আপনারা জানাবেন। তো দেখেন জাল কিন্তু প্রায় ঝাড়া শেষ। তো এখন সেখান থেকে কিন্তু সে মাছগুলো, মানে আমাদের এই ভাষায় পাতিল বলা হয়, সে পাতিলে কিন্তু নিবে। তো
তো গ্রামে যারা থাকেন তারা অবশ্যই এগুলোর সাথে পরিচিত এবং খালে বিলে মাছ আপনারা মারেন। তো আপনারা সবাই বোঝেন বিষয়গুলা। যারা শহরে থাকে তারা কিন্তু এগুলা বোঝে কম। তারা অবশ্যই এগুলা জানেও না যে এগুলা কিভাবে কি করে। তো যারা পছন্দ করেন তারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো সে কিন্তু দেখতে পাচ্ছেন পাতিলে কিন্তু মাছগুলো ঢালতেছে। তো সে উপরে আনলে কিন্তু আমরা দেখতে পারবো যে মাছ কিরকম পাইলাম। তার আগে বলে রাখি বর্তমান কিন্তু নতুন পানি যার ফলে মাছ নেই। আমাদের এদিকে কিন্তু বেশি একটা মাছ হয় না। আমি আপনাদেরকে দেখাবো বা এআই ভিডিও ক্রিয়েট করে দেখাবো যে বড় বড় মাছ পাইলাম সেরকম না। আমি রিয়েল যেটা সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে কিন্তু রাস্তার কাছে আসলে কিন্তু আমরা দেখতে পারবো। তো এখানে কিন্তু মাছ বেশিরভাগ আমরা সাধারণত গ্রামের ভাষায় কই মাছ যেটাকে বলি সেই মাছের পোনা হয়েছে। সেই কই মাছটাই কিন্তু এখানে বেশি। আমি তার কাছে যাচ্ছি। তো দেখেন আমি আপনাদেরকে পাতিলে যদি দেখাই, এই যে পাতিলে যদি দেখেন আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে মাছ। সেই মাছ হয়নি আর ওদিকে আরেকটা জাল রয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।